1-11 পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার 4 অগস্ট সন্ধ্যা 6:40 দিকে ফেসবুকে এক পোস্টে তিনি কথা জানান। এদিকে মাহফুজ আলমের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্নজন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার ইঙ্গিত ভালো নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি 1-11 পুনরাবৃত্তি অসম্ভব নয়। বর্তমান সরকারের প্রস্তাবিত পিআর নির্বাচনী ব্যবস্থাকে অবাস্তব কল্পনা আখ্যা দিয়ে তিনি বলেন, এ পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না এবং এটি দেশের বাস্তবতার সাথে যায় না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া এমন ফেসবুক স্ট্যাটাস ঘণ্টাখানেক পর ডিলিট করবেন বলে মন্তব্য করেছেন। সোমবার 4 অগস্ট গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পোস্টের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপির যোগদান প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কিনা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, পরে জানতে পারবেন। অন্যদিকে মির্জা ফখরুল আলমগীর বলেন, সতর্ক না থাকলে আরেকটি 1-11 ঘটা অসম্ভব নয়।